নমস্কার বন্ধুরা, গ্রিন লাভার্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে এসেছি সুরিনাম চেরি সম্বন্ধে দুই একটা কথা বলতে। আমার এই গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো সুরিনাম চেরি। এর বোটানিক্যাল নেম ইউজিনিয়া ইউনিফ্লোরা, কমন নেম হলো পিটাঙ্গা। এটি মূলত মার্টেসিয়া পরিবারভুক্ত একটি উদ্ভিদ। এটি দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলে সুরিনাম বলে একটি রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রে এর উৎপত্তি, তাই এর নাম সুরিনাম চেরি। এছাড়াও এর আরও কয়েকটি নাম আছে, যেমন কোয়েন চেরি, ব্রাজিলিয়ান চেরি, এক্সেট্রা এক্সেট্রা। তো এই বিষয়ে আমি তোমাদের বলবো, এই দুটি গাছ, এটা হলো এটাও একটা সুরিনাম চেরি, এটা হচ্ছে ব্ল্যাক সুরিনাম চেরি। আর এদিকটা যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ফল ধরে আছে, রেড কালারের ফল ধরে আছে, এটা হলো রেড সুরিনাম চেরি। হ্যাঁ, এই যে ফল ধরে আছে। প্রথমে যখন এটা হয় তখন এর সবুজ রঙের ফলটা হয়, তারপরে আস্তে আস্তে সবুজ রঙের ফলটা হয়, তারপরে আস্তে আস্তে এটা ইয়েলোইশ একটা আকার ধারণ করে, তারপরে কমলা রঙের আকার ধারণ করে, এই যে অরেঞ্জ কালার ধারণ করে, তারপরে আস্তে আস্তে এই রেডিশ, পুরো একদম রেড কালার ধারণ করে, তাই একে বলে রেড সুরিনাম চেরি। এইদিকে যে গাছটা, এটা হলো ব্ল্যাক সুরিনাম চেরি। ব্ল্যাক সুরিনাম চেরিটা আবার যেই পদক্ষেপগুলো বললাম, এরপরও চেরির কালারটা হবে কালচে লাল হয়ে যাবে। ব্ল্যাক সুরিনাম চেরি খেতে খুবই ভালো, এটাও খেতে খুব ভালো, তবে রেড সুরিনামের থেকে ব্ল্যাক সুরিনাম চেরির স্বাদ আরও অনেক বেশি। আমার এই গাছটা মাস কয়েক হলো লাগিয়েছি, এখন এটা ব্ল্যাক সুরিনাম চেরি। আমি এটা যখন কিনেছিলাম তখন ব্ল্যাক সুরিনাম চেরি বলেই এটা দিয়েছিল আমাকে, কিন্তু পরবর্তীকালে দেখছি এটা রেড সুরিনাম চেরি। এখন রেড সুরিনাম চেরি আর ব্ল্যাক সুরিনাম চেরির মধ্যে আমরা তফাৎটা কি করে বুঝবো? হ্যাঁ বন্ধুরা, এখানে তোমাদের দেখাচ্ছি, রেড সুরিনাম চেরির পাতাটা হবে ঠিক হালকা একটু চওড়া হবে আর হালকা গ্রিন হবে। অপরদিকে ব্ল্যাক সুরিনামের পাতাটা হবে ব্ল্যাকিশ। এই দেখো বন্ধুরা, এই যে পাতাটা হবে বেশি কালচে, হ্যাঁ, ব্ল্যাকিশ গ্রিন, এবং পাতাটা চওড়া হবে না, পাতাটা তুলনামূলক সরু হবে। এটাই হচ্ছে ব্ল্যাক সুরিনামের এবং রেড সুরিনামের পার্থক্য। ব্ল্যাক সুরিনাম খেতে শুনেছি খুবই ভালো, আমার এই গাছটা এখনও ফল দেয়নি, অপেক্ষায় আছি কবে ফল দেবে। তবে রেড সুরিনাম এটাও খেতে মন্দ না, খেতে ভালোই। এখন তোমাদের কাছে আমি এই একটা ফল রেড হয়ে আছে, একদম ম্যাচিওর ফল, এটা আমি হারভেস্ট করে খেয়ে দেখাবো এর স্বাদটা কেমন। এই যে এইখানটা, এই যে এই ফলটা আমি ছিঁড়ছি, এটা হারভেস্ট করে আমি তোমাদের দিতে পারছি না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ তোমাদের স্বাদটা বলার জন্য খেয়ে দেখাবো। যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। একটা ছোট্ট সিড আছে আর একটু রেজিনাস ফ্লেভার আছে, ওটাই খেতে খেতে হ্যাবিচুয়েট হয়ে যাবে। যথেষ্ট রস আছে, খেতে ভালো, একদম রস গড়িয়ে পড়ছে, এত রসালো। এটা খেতে খুবই সুস্বাদু। তাই বন্ধুরা, আমার জারে আমি লাগিয়েছি, লাগানোর উপকরণ তো তোমাদের বলেছি, এর আগের ভিডিওতে আছে, যে হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট এবং মাটি মিশিয়ে, গার্ডেন সয়েল মিশিয়ে আমি এটা 20 লিটারের জারে তৈরি করেছি। এরকম ফল হচ্ছে, বছরে আপাতত একবারই দিচ্ছে, শুনেছি অনেকবার হয়, তবে আমার কাছে একবার দিচ্ছে। ব্ল্যাক সুরিনামের অপেক্ষা আছি কবে এর ফল হারভেস্ট করে তোমাদের সামনে দেখাতে পারবো। তা আমি করতে পেরেছি, তোমরাও করতে পারবে, অবশ্যই করতে পারবে। তো অবশ্যই ছাদ বাগানে এগুলো করা যেতে পারে, তোমরাও চেষ্টা করো ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর চেরি গাছ করতে। হ্যাঁ, আর আজ এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আসছি অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।